যে সমস্ত চাষিভাই ভেন্ডি চাষ করেছেন, ওই সেই নিম্নচাপের একটা বৃষ্টি গেল, ঠিক তার মাঝে আমরা কিন্তু চারাগুলো বসানো শুরু করেছিলাম। অনেক চাষিভাই বৃষ্টির মাঝে পড়েছিলেন, আবার কেউ তারপরে কিন্তু আবার আমরা বীজ বসিয়েছি। অর্থাৎ টোটালি অগ্রহায়ণ মাস ধরে কিন্তু আমরা ভেন্ডির বীজগুলো বসিয়েছি। তো এই মুহূর্তে আমাদের চারাগুলো কারুর একটু বয়স বেশি, আবার কারুর একটু বয়স কম। অনেক চাষিভাই এখন কমেন্ট করছেন যে এই মুহূর্তে কি আমাদের ভেন্ডির জমিতে কোনো প্রকার সার দেওয়া যাবে, অথবা ভেন্ডি গাছের গোড়াগুলো শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। আরও একটা কথা, যে এই মুহূর্তে আমরা জমিতে কি সেচ দেব। প্রধানত এই তিনটের উপরে। আর এর সঙ্গে এই মুহূর্তে আমাদের যে ভেন্ডি গাছগুলো এখন এরকম, আপনি দেখুন এখানে আমি বসে আছি, এটা আমার সেই জেও 517 সিনজেন্টা কোম্পানির যে বীজটা, একটু ফাঁকা ফাঁকা মনে হবে, অ্যাকচুয়ালি এটা এরকমই লাগানোর নিয়ম। তবু আমার একটু, আপনারা ভাবতে পারেন যে একটু বোধহয় ঘন হয়েছে, তো সেটা ফ্যাক্টর না, কারুর হালকা কারুর ঘন। কথা হচ্ছে এই যে লেভেলের চারা গাছগুলো আছে, এই গাছগুলো আপনাদের এখন দেখাবো আর কি সমস্যা আসতে পারে চারা গাছগুলোতে। এই ভিডিওতে মূলত সেটার উপরে আজকে আলোচনা করব। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যদি ভিডিওটি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। এই ভেন্ডি চাষে লাগানো থেকে শুরু করে টোটালি আপনাদের আমি কথা দিচ্ছি একদম তোলা পর্যন্ত, বাজারজাত করা পর্যন্ত নিয়ে যাব। তেমনই পেঁয়াজের ভিডিও চলছে, রসুনের ভিডিও দিয়েছি। এদিকে দেখুন আমার যে সর্ষের ভিডিওগুলো দেখুন, সেতি সর্ষে এখানে, মানে এটাও আপনাদের দিয়েছি। ফুল ঝরে গেলে আর একটা স্প্রে করতে হবে, সেটাও আপনাদেরকে দেবো। তো এই সমস্ত চাষ সংক্রান্ত আমি যেটা করি তার অভিজ্ঞতা প্রতিনিয়ত আপনাদের কাছে তুলতে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের সাবস্ক্রাইব চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। প্রথমে আসে চাষি ভাই এই ভেন্ডি গাছগুলোতে বা আপনার জমিতে জলসেচের কথা। আপনি কি এই মুহূর্তে জলসেচ দিতে পারবেন? আসুন দেখি, জমির মাটি সরিয়ে আপনাদের আগে প্রথমে দেখাই। দেখুন এখানে দেখুন এই যে গাছগুলো আছে, খেয়াল করেছেন গাছগুলো দেখুন, আর মাটির প্রকৃতিটা বুঝুন। এই দেখুন আমার মাটি কত শুকনো একদম, তবু আমি তো জলের কথা ভাবছি না, কারণ মাটি আপনি খুঁড়ে দেখবেন নিচেই কিন্তু রস রয়ে গেছে। এই দেখুন, খেয়াল করে দেখুন, এই দেখুন এখানে কিন্তু রস আছে। তাহলে এই মুহূর্তে এর ওপরে শুকনো দেখে আমি যদি জল দিয়ে দিই, তাহলে কিন্তু এই ভেন্ডি গাছগুলো লাল হয়ে যাবে। ভেন্ডি গাছের জোর, মানে যে সবুজ ভাব, সেটা হারিয়ে যাবে। মুহূর্তে ভেন্ডির জমিতে চাষি ভাই আপনারা জলসেচের কথা মাথায় তো আনবেনই না, তার পরিবর্তে আপনারা একটা কাজ করবেন। দেখুন গাছগুলো ছোট অবস্থার কথা আমি বলবো না, যখন আপনাদের গাছ ঠিক এইরকম 5 পাতা মতো হবে, অর্থাৎ শিকড়টা বেশ গভীরে চলে যাবে। দেখুন 1 2 3 4টে, কেমন, আর এই দেখুন ভিতরে আর একটা বার হচ্ছে, 5টা, কোনোটাই 4টে কোনোটাই 5টা। খেয়াল করেছেন গাছগুলো? তা ঠিক যখন এরকম 5 পাতা হবে, সেই সময় আপনারা মাটিটা হালকা করে কুপিয়ে দেবেন। আমি দেখুন এখানে কোপানোর কাজ চলছে, অর্থাৎ যে ছোট ছোট যা ঘাস আছে, ঘাসগুলো কিন্তু এই মুহূর্তে মারা যাচ্ছে। এই দেখুন ঘাস, দেখেছেন? এই দেখুন কত ছোট ছোট ঘাস। এখন আপনাদের তাহলে কি কাজ হবে? এই ঘাসগুলো মারা, আর মাটিতে যখন কোপ দেবেন, আর মাটিতে যখন কোপানো হবে, তখন কিন্তু মাটিটা আলগা হবে, মাটিটা আরও শুকাবে। কেমন? ভেন্ডির মূলতন্ত্র কিন্তু ভীষণ সুগঠিত, অনেক গভীর পর্যন্ত যায়। তাহলে আপনারা এই মুহূর্তে মাটিটাকে আরও শুকান, আরও আলগা করে দিন। সেচ দেওয়ার আগে অবশ্যই আপনাদের সেটা আমি জানাবো। এইবার আসি চাষি ভাই, আপনাদের যাদের ভেন্ডির গাছগুলোর গোড়াগুলো শুকাচ্ছে, ধীরে ধীরে অল্প অল্প করে গাছগুলো মরে যাচ্ছে, জমি একটু ফাঁকা হচ্ছে, সেক্ষেত্রে চাষি ভাই আমি বলবো প্রথম স্প্রে আপনারা গাছে, প্রত্যেকটা গাছে ধরে ধরে কণিকা স্প্রে করুন। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রিডোমিল গোল্ড, তার সঙ্গে কাসুগামাইসিন ব্যবহার করুন। মানে প্রথম একটা স্প্রে করার পর 5 দিন বাদে আর একটা স্প্রে করে দেবেন। আর একটা 3 নম্বর যেটা, সেটা কিন্তু বেটার, আমি স্প্রে করেছি, আমার মরা গাছ থেমে গেছে, সেটা স্ক্রিনে আপনাদের আমি শেয়ার করছি, আপনারা একটু দেখে নিন। আর ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে গোড়া পচা বা গোড়া শুকানোর যে সমস্যা, সেটা কিন্তু আপনার আর একটু থাকবে না। চাষি ভাই ভিডিওটা দেখে নিন একটু। এবারকার প্রশ্ন হচ্ছে চাষি ভাই, যে সার, এই মুহূর্তে জমিতে কি সার আপনি দিতে পারেন? কোনো প্রকারের সার কি ব্যবহার করা যাবে না? আপনি দেখুন একটা সার ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে খোলের গুঁড়ো। কেমন? আপনারা ধান থেকে যে
আপনারা ঘানি ভাঙানোর পর যে সর্ষের খোলটা পাওয়া যায় সেটা বাড়িতে ভালো করে গুঁড়ো করে নেন, বা যে করে পারেন আপনি মেশিন থেকেও গুঁড়ো করে নিয়ে আসতে পারেন, সেটা জমিতে ছিটিয়ে দিন। এবার ঘাসগুলো মারার জন্য আপনি তো যে বললাম হালকা করে কুপিয়ে দেবেন, এবার হালকা করে কোপানোর সময় কী হবে, তাহলে মাটির নিচে খোলের গুঁড়োগুলো চলে যাবে। এবার খোলের গুঁড়োর কাজ কিন্তু এখনই স্টার্ট হবে না, কারণ মাটি তো শুকনো। এরপরে যখনই আমরা কিন্তু জলসেচটা দেবো তখনই খুব তাড়াতাড়ি কিন্তু খোলের অ্যাকশান গাছে কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে এটা আপনারা এই কাজটা এখন করতে পারেন, খোলের গুঁড়ো এটা জমিতে দিয়ে দিন। চাষি ভাই, এই সময় যে সমস্যাগুলো আছে, আগে গাছগুলো দেখুন কেমন, প্রত্যেকটা গাছের এই দেখুন যে কচি পাতাগুলো ছাড়ছে, মাঝের পাতাগুলো দেখুন একটু হলুদ হলুদ সাদা সাদা স্পট পড়েছে, আর পাশে যে পাতাগুলো আছে কালো কালো স্পট পড়ছে, দেখেছেন? এইগুলো মাটিবাহিত ছত্রাকজনিত সমস্যা। এখানে একটা বেস্ট ফাঙ্গিসাইড আপনি যদি স্প্রে করেন তাহলে এই সমস্যা থাকবে না, আর এটা অবশ্যই আমাদের করতে হবে। দেখুন এই গাছগুলো দেখুন, এর পাতা যদি উল্টে দেখেন হলুদের কারণ আপনি খুঁজে পাবেন। সাদা মাছি দেখুন কত, দেখুন, এবং সাদা সাদা ডিমও পেড়েছে এর ভিতরে। সামনে দেখাই আপনাদের, এই গাছটা লক্ষ্য করুন, আস্তে আস্তে উল্টাই, এই দেখুন সাদা মাছি বসে আছে, দেখুন এই পাতাটার নিচেই বসে আছে, এবং সাদা সাদা জলের মানে শিশির কণার মতো ডিম পেড়েছে, খেয়াল করেছেন? এইগুলো কিন্তু আমাদের এখন খেয়াল রাখতে হবে, মারতে হবে। আবার এই গাছটা সামনে লক্ষ্য করুন, এর মাঝে দেখুন একটা ছোট্ট লেদা পোকা বসে আছে, এই দেখুন যে পাতাটা একদম খেয়ে ফেলেছে, আর এখানে হাত দেওয়ার সাথে সাথে কেমন সাদা মাছি উঠছে, খেয়াল করুন। তাহলে আমাদের এইগুলো সব একসাথে একটা স্প্রে করতে হবে, বারবার তো স্প্রে করা যায় না, একসাথে মারতে হবে। এই কাজটা অবশ্যই এই সময় করতে হবে। এই দেখুন, এই পাতাটা এখানে হাফ শুকিয়ে গেছে পুরো। আর একটা পোকা আছে, সেটা এই সর্ষে গাছটার দিকে খেয়াল করুন, একটা চারা হয়েছিল, একদম ঝাঁঝরা করে দেয়, কালো কালো এক ধরনের পোকা আছে, এটা উঠতে পারে, এই দেখুন একটা বসে আছে কালো, এই উড়ে গেল। তাহলে এই পোকাগুলোও কিন্তু আপনার এই গাছের কচি পাতায় বসবে এবং ছিদ্র করে দেবে। চাষি ভাই আসুন এবার প্রতিকারের কথা আপনাদের আলোচনা করি। মূল কথা চাষি ভাই, আমাদের এই ভেন্ডির জমিতে যে কীটপতঙ্গগুলো বাসা বেঁধেছে পাতার উপরে, সেগুলোকে মারতে হবে, আর ফাঙ্গাস অর্থাৎ ছত্রাকের যে আক্রমণ তার হাত থেকে গাছগুলোকে বাঁচাতে হবে, আর সাদা মাছি। তাহলে আমাদের ছত্রাকনাশক এবং কীটনাশক এটা মিশিয়ে যদি স্প্রে করেন সেটা সব থেকে ভালো কাজ হয়। তাহলে সাদা মাছি মারার জন্য এই মুহূর্তে আপনারা থাইমোটাক্সাম ব্যবহার করবেন, অথবা আপনারা অ্যাসিফেট ব্যবহার করবেন, অ্যাসিফেট। আর অ্যাসিফেট আর ইমিডাক্লোরাপিডের মিশ্রণ যেটা আছে ল্যান্সার গোল্ড, সেই ল্যান্সার গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন, সেটা সব থেকে বেটার হবে। যাই হোক, সাদামাছি মারার জন্য এখন ছোট গাছ তো আপনারা শুধু ইমিডাক্লোরাপিড ব্যবহার করতে পারেন। আক্রমণ যদি একটু বেশি হয় চাষি ভাই, সেক্ষেত্রে ইমিডাক্লোরাপিডের সঙ্গে থাইমাটাক্সাম অথবা আপনারা অ্যাসিপেটের সঙ্গে প্রোফেক্স সুপার মিশিয়ে স্প্রে করতে পারেন, খুব ভালো কাজ হবে। তাহলে দেখুন এগুলো আমি টেকনিক্যাল বললাম। এবার ইমিডাক্লোরাপিড আমাদের এদিকে পাওয়া যায় অ্যাডমায়ার বায়ারের, আপনাদের বাংলাদেশের চাষি ভাই ইমিটাপ রূপে আপনারা পেতে পারেন। বাংলাদেশের চাষি ভাই আপনারা কিন্তু টেকনিক্যালগুলোর নাম শুনুন। দেখুন ইমিডাক্লোরাপিড সাদামাছি মারার জন্য, থাইমাটাক্সাম একতারা সিনজেন্টা কোম্পানির, তার ভিতরে আছে প্রফেক্স সুপার, এটা সাইপারমেথ্রিন এবং প্রোপিনোফোজের মিশ্রণ, আর অ্যাসিফেট, এগুলো তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আমরা এখানে যেরকম ল্যান্সার গোল্ড, এর ভিতরে ইমিডাক্লোরাপিড এবং আপনার অ্যাসিফেট এই দুটো মেশানো আছে, এটা পেয়ে যাব। অথবা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন, আপনাদের ওখানে ইরাদ পাওয়া যায়, জাসমিক্স পাওয়া যায়, এর সঙ্গে আপনারা অ্যাসিফেট মেশান, মিশিয়ে জমিতে স্প্রে করে দিন, দেখবেন সাদামাছি ওই সব কালো পোকাগুলো কিছু থাকবে না। তাহলে এই গেল কীটনাশক এবং ছত্রাকনাশকের একটা মিশ্রণ, আপনারা এই তিনটের দিকে স্প্রে করে দিন, দেখবেন সমস্ত পোকাগুলো কিন্তু নির্মূল হবে। তো এটা দেখুন চাষি ভাই আমার সেই ধানের জমি, যেটাতে মানে বৃষ্টির পরে লাগানো। আপনাদের এই জমিতেও কিভাবে চারাটা বার করতে হয় অঙ্কুর করে বার করেছিলাম, সেটা আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম। দেখুন চারাগুলো এখানেও কিন্তু সুন্দর বেরিয়েছে সব, 90% ওপরে এখানে কিন্তু জার্মিনেশন হয়েছে। আর যেহেতু হাইব্রিড, এখানে গাছগুলো ব্রাঞ্চিং হয়, গাছগুলো শাখা প্রশাখাযুক্ত হয়, অর্থাৎ কোনো সমস্যা হওয়ার কথাই নয়। খেয়াল করুন। ভিয়েনার সুধা, তো যখন বড় হবে আপনাদের কিন্তু এই দুটোর সঙ্গে কম্পেয়ার করতে পারবো।
পাশাপাশি দুটোর সঙ্গে কম্পেয়ার করতে পারবো, কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো কোনটা বেটার, এবং ফলনেরও তো আমি তুলনা করতে পারবো। আপনার হাঁটার জন্য এই এক হাত ফাঁকা দেখতে পাচ্ছেন চাষি ভাই, কি ঘন লাগানো। এই দিকে লাইন থেকে লাইন কিন্তু ঠিক আছে, 1 বিঘ লাইন থেকে লাইন দেখুন ঠিক আছে, 1 বিঘ না, মানে 1 বিঘের কম, এটা মোটামুটি 8 আঙুল মতো। আর চারা থেকে চারার দূরত্ব দেখুন, কোথাও দিয়েছে 3 আঙুল, কোথাও দেখুন 2 আঙুল, এখানে 4 আঙুল। এবার ঘন করেও কেমন হয় সেটা আপনারা দেখবেন, কারণ এই গাছগুলো যত ঘন করবেন, আপনি একটু যদি ট্রিটমেন্ট কমা রাখেন, তাহলে মানে গাছগুলো ছোট হবে, আর প্রত্যেকটা গাছ থেকে ভেন্ডি সংগ্রহ করা যাবে, আর প্রচুর পরিমাণে প্রথম থেকে ফলন পাওয়া যাবে। 50 টাকা 60 টাকার বাজার যদি ধরতে হয়, তাহলে এরকম ঘন করে লাগাতে হয়। তো চাষি ভাই, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভেন্ডি সংক্রান্ত সম্পূর্ণ পরিচর্যা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে এবছরেও, গত বছরের মতো এবছরেও আমি কিন্তু তুলতে থাকবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন চাষি ভাইদের কাছে, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।